পজিটিভিটি নিয়ে উইকটা স্টার্ট করতে হয়। অনেক কাজ থাকে, অনেক কিছু প্ল্যান থাকে। আর আমার তো প্রচুর কাজের চাপ আছে, কারণ কি আমি যাচ্ছি ছুটিতে। গায়ে কিন্তু আর গরম জামা দিতে হচ্ছে না, বেশ সুন্দর ওয়েদার। রিমো আসেনি, ঘর পুরো ফাঁকা অন্ধকার। আর বাড়িতে ঢুকে আজকে রিনিকে একটা উচিত শিক্ষা দিয়েছি আমি তোমাদেরকে বললাম রিমো এখনো আসেনি, আর আসার পরে এমন কাণ্ড, আমার এখনো বুকটা আজকে হঠাৎ করে মনে পড়েছে যে হ্যাঁ আমরা বেড়াতে যাব, একটু ওয়াক করা হয় না, কতদিন হয়ে গেল মাঝখানে। ফুলকপি বানানোর কথা ছিল রিনির, তারপরে রিমি বলছি রিমোই রোজ আমাকে তুমি এইভাবে দেখো, আমি এখানের মধ্যে এরকম বসে থাকি, ভাত মাখি, মুখে ভাত দিই। আমি আমার অফিসের কাজ সব র‍্যাপ আপ করে দিয়েছি আজকে। কালকে অফিসে যাচ্ছি, কারণ যেতে হবে। হয়তো ও চাবিটা সকালেই লক করে কি জানি ভুলে গেছে, হয়তো সারাদিন ধরে এরকম চাবি ঝুলছে। তো তুমি অফিস থেকে বেরোতে পারবে সময় মতো? বেরোতেই হবে, আমাদের কাছে কোনো অপশন নেই। ফাইনালি আমাদের ওয়েব চেকিং ডান। যার যার গ্যাসেস গুলো ঠিক হবে তাদের জন্য ছোট্ট করেও আমি একটা গিফট আনবো। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে মানডে মর্নিং, হ্যাপি মানডে টু এভরিওয়ান। মানডেতে একটু বেশ পজিটিভিটি নিয়ে উইকটা স্টার্ট করতে হয়। অনেক কাজ থাকে, অনেক কিছু প্ল্যান থাকে। আর আমার তো প্রচুর কাজের চাপ আছে, কারণ কি আমি যাচ্ছি ছুটিতে এই সপ্তাহের থেকে। তো সমস্ত কিছু ঠিকঠাক করে রেডি রাখতে হবে, যাতে কোনো অসুবিধা না হয় কারোর। রিমো অলরেডি অফিসের জন্য বেরিয়ে গেছে, এখন বাজে হলো 9টা। আজকে আমি একটু লেটের রাইডটাতে যাচ্ছি, 9টা নাগাদ রাইড আমার। তো মোটামুটি এই রাইডটা আমি অ্যাভয়েড করি, কারণ এখানে পৌঁছতে 9:30 10টা বেজে যায় মাঝে মাঝে। কিন্তু আজকে উপায় ছিল না, আজকে যেহেতু আমার পুজো থাকে মানডেতেই সকালবেলা আমার পুজো টুজো করে তারপরে বেরোতে হয়। ডেইলি আমি পুজো দিই, বাট সোমবারে আমার একটুখানি আয়োজন করে পুজো থাকে, তো সেটাতে একটু সময় লেগে যায়। আজকে দিনে তো সেরকম কোনো প্ল্যান নেই বলতে পারো, ফিনিশিং প্যাকিং এসবই রয়েছে, যদিও কালকে রাতে সবটাই কমপ্লিট করে রেখেছি। এখন দেখি কতক্ষণে বাড়িতে ফিরি আর বাকিটা গুছিয়ে ফেলবো। বেরোতে বেরোতে তোমাদেরকে একটু ব্যাঙ্গালোরের ওয়েদার আপডেটটাও দিয়ে দিই। সকাল সকাল তো রোদ উঠেই গেছে, দেখতে পাচ্ছ। গায়ে কিন্তু আর গরম জামা দিতে হচ্ছে না, বেশ সুন্দর ওয়েদার। গরমও লাগছে না, ঠান্ডাও লাগছে না, আরামে বেশ দিন কাটানো যাচ্ছে। আর ট্রাফিকও মোটামুটি এখন থেকে ভালোই থাকবে, যদিও সামনে আসছে লং উইকেন্ড। ওই টাইমটাতে আই থিঙ্ক থার্সডে অনওয়ার্ডস আবার বেশ রাস্তাঘাট ফাঁকা হতে থাকবে। যেরকমটা হয় ব্যাঙ্গালোরে, মোস্টলি লোকজন লং উইকেন্ডে বাইরেই চলে যায় ঘুরতে। তো আমার কুইক রাইডের গাড়ি এখন এসে পৌঁছায়নি, এই গেটের ওই পারটাতেই আমি দাঁড়াবো। রিমো আসেনি, ঘর পুরো ফাঁকা অন্ধকার। চট করে এখন লাইটসগুলো সব জ্বালিয়ে নিই, তারপরে ফ্রেশ হব। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, বাজে এখন সন্ধ্যা 7টা। আর বাড়িতে ঢুকে আজকে রিনিকে একটা উচিত শিক্ষা দিয়েছি আমি। কি হয়েছে সেটা ও পরে বলবে। তবে বাড়িতে যেই ঢুকতে গেছি, দেখি দরজার মধ্যে অলরেডি দরজার লকের মধ্যে চাবি ঝুলছে। আমি প্রথম আমার ইনস্টিংক্ট ছিল যে হয়তো রিনি লক করে সকালবেলা যখন অফিসে গেছে লক করে চাবিটা নিয়েই হয়তো যায়নি। তারপর দেখি ভিতরে বাড়ির লাইট টাইট জ্বলছে, তার মানে ও বাড়িতে ঢুকে গেছে। দরজা খুলে ভিতরে ঢুকলাম, দেখি তখন ও ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেছে। পুরো বাড়ি ফাঁকা। আমি ভাবলাম না, দিস ইজ দ্য রাইট টাইম। যদি কিভাবে শিক্ষা দিয়েছে দেখতে হয়, আমাদের আজকে শর্টসটা ফলো করো। আমি তোমাদেরকে বললাম রিমো এখনো আসেনি, আর আসার পরে এমন কাণ্ড, আমার এখনো বুকটা ধুরপুর করছে। আমার জায়গায় অন্য কেউ থাকলে তখন বুঝতে শেষ হয়ে যেত আজকে তোমার। এনিওয়ে, রিনি এখন খাচ্ছে সাবু মাখা, আর আমারও খিদা পেয়েছে, ভাবছি এটাই খাইবে। এটা মনে হয় কেউ এনে রেখেছে। আরে তো খেয়ে ফেলি দাও, ইটস ওকে। রাত এখন বাজে 8টা, আর আমি ঢুকে পড়েছি কিচেনে। না, রিনি রান্না বান্না করবে, কিন্তু আমি ভাবলাম একটু এগিয়ে দিই। রিনি এখন গেছে নিচে ওয়াক করতে। আজকে হঠাৎ করে মনে পড়েছে যে হ্যাঁ আমরা বেড়াতে যাব, একটু ওয়াক করা হয় না, কতদিন হয়ে গেল মাঝখানে। ওর এটাই হয়, ও প্রায় সময় শুরু করে জিনিস একটা, তারপরে কনসিস্টেন্টলি আর জিনিসটা করে না। যোগা ও আগে খুব সুন্দর যোগা করতো, 1 সপ্তাহ ধরে হয়তো করেছে, তারপরে আবার বন্ধ, তারপরে হয়তো মাঝখানে 1 সপ্তাহ বাদে আবার হঠাৎ করে আমার মনে পড়ে যে আমার যোগা করতে হবে। এরকম হাঁটাটাও এরকম। ওর সাথে একজন কোম্পানি চাই, কেউ একজন কোম্পানি পেলে তাহলে করে। আর রাত্রেবেলা আমার বাইরে ওয়াক করতে যেতে একদম ভালো লাগে না, আমি সকালবেলাটাই প্রেফার করি। আর সেখানে আমি কোম্পানি পাই আর না পাই তার উপরে, মানে কোম্পানির উপরে আমার ডিপেন্ড করে না। আমার এখন যাওয়া হচ্ছে না, কারণ ওই যে বলেছিলাম এখন আর সময় হচ্ছে না। আমি 8:15 মধ্যে আমি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে অফিসের জন্য। তো
আর কত সকালে উঠবো, আর কত সকালে উঠবো, 6:30 উঠলেও হচ্ছে না, এমনি তো এখন ঘুমাতে একটু দেরিও হচ্ছে, কালকে তো কাজই ছিল। যাই হোক, ওসব নিয়ে আর কথা বলে লাভ নেই, এখন এমনিও বেড়াতে যাচ্ছি, তো তখন এমনিও ওয়াক টক কিছু হবে না। তো রান্নার জন্য আজকে আছে ফুলকপি, একটা এত বড় ফুলকপি, এটা লাস্ট সবজি আমাদের ফ্রিজে ছিল, তো এই ফুলকপিটাকেই আজকে তরকারি হয়ে যাবে, এটা রাতেরও খাওয়া হয়ে যাবে, কালকে টিফিনেও আমাদের নিয়ে যেতে হবে। তো আলু ফুলকপি তরকারি হবে, আর কি হবে, ও হ্যাঁ, আর বেগুন ভাজা হবে। তো এই হচ্ছে ব্যাপার, এই ব্যবস্থাটা নিয়ে রাখি, বাকি ম্যাডাম আসলে রান্না করবে। রিমোর বানানো ফুলকপির তরকারি কি অপূর্ব হয়েছে কালারটা, এটাই খাবো আজকে, আর কিছু খাবো না। আর কিছু খাবে না? না, হ্যাঁ, ফুলকপি বানানোর কথা ছিল রিনির, তারপরে রিমোই বসিয়ে দিই। ম্যাডাম ফোনে কথা বলেই কুল করতে পারছে না, একবার শিলিগুড়িতে, একবার মার্কেটেতে, একবার শিলিগুড়িতে, একবার মার্কেটেতে, তার ততক্ষণ চরম এক্সাইটমেন্ট। এই জন্য আমি ডালটা সিদ্ধ করে রেখেছি, ফুলকপি বানিয়ে রেখেছি, ডালটা তো ভিজিয়ে গেছিলাম আর আমি। ওই যে বেগুন ভাজাও করে রেখেছি। থ্যাংক ইউ। এবার ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো, ভাতটা বসিয়ে দিচ্ছি। সুন্দর নিরামিষ রোজ plate। আমাকে তুমি এইভাবে দেখো, আমি এখানের মধ্যে এরকম বসে থাকি, আমি প্লেটে ভাত মাখি, মুখে ভাত দিই। আগে বলতে তো যে তুমি ভিডিও করবে, আমি তো হাতটা লাগাবো না। আরে খাবারটা মাখাটা দেখতে খুব ভালো লাগে। আরে তুমি, সবাই বলছে রিমো এত ভালো রান্না করে, রিমো কত ভালো করে খায়, সেটাও তো দেখাতে হবে। রিমো কিন্তু খুব সুন্দর করে খায়, এটা হচ্ছে রিমোর শাশুড়ির থেকে কমপ্লিমেন্ট, ইভেন বাড়ির সকলের থেকে, যে হ্যাঁ। আর শাশুড়ির থেকে এই কারণে বলছি, কারণ শাশুড়িরা খুব খুশি হয় যাদের জামাইরা খুব সুন্দর করে খায়, তাই না? একদম পরিপাটি, এক পদের পর পদ দিয়ে যাও, খেয়ে যাও, আর মনের সুখে খাওয়াতে পারে। তো হচ্ছে রিমো হচ্ছে সেই ধরনের জামাই। তোমাদের মধ্যে কেউ আছো কিনা এই ধরনের জামাই, প্লিজ কমেন্ট করে জানাও। সেই ধরনের মানুষই আমি, সবসময় রিমো ভীষণ খেতে ভালোবাসে, আর নিরামিষ হলেও যেমন ও তৃপ্তি করে খায়, সেরকম আমিষ হলে তো কথাই নেই, মাটন হলে তো কথাই নেই। আমার সময় দেখবে আমি মুখের মধ্যে যাই হোক, আজকে মেনুটা দারুণ। ফুলকপিটা তুমি বানিয়েছো, খেয়ে বলো কেমন। তুমি কে বলবে, আমি বানিয়েছি। আমার কিন্তু প্লেটটা একটু আলাদা, আমি খাচ্ছি একটা ওই পরোটা যেটা মাখা ছিল, তার সাথে বেগুন ভাজা, ডাল, ফুলকপি সব একই, খালি ভাতের জায়গায় পরোটা। ভাত একটু নিয়ে নিতে পারতে। না না। ডিনার করে উঠে আমি একটা মুভিও শেষ করলাম, ইয়োর প্লেস অফ মাইন্ড করে একটা মুভি তোমাদের বলেছিলাম, আই থিঙ্ক 3-4 দিন আগে দেখা শুরু করেছিলাম। মুভিটা আধা ঘন্টা 40 মিনিট দেখে তারপরে বন্ধ করে রেখে দিয়েছিলাম। অ্যাশটন কুচার আর রিজ উইদারস্পুনের মুভিটা বেশ ভালোই লাগছিল, তো ওইটা এখন শেষ করলাম, আর এই করতে করতে 12টা বেজে গেছে। আমি এদিকে মুভি শেষ করেছি, আর রিনি ওইদিকে অফিসের কাজ নিয়ে বসে আছে, বেচারি অফিসের কাজ শেষ করার চেষ্টা করছে। আমি আমার অফিসের কাজ সব র্যাপ আপ করে দিয়েছি আজকে, কালকে অফিসে যাচ্ছি কারণ যেতে হবে, খুব একটা কাজের কিছু নেই, হ্যান্ড ওভারও মোটামুটি সব দিয়ে দিয়েছি, যে কদিনের জন্য থাকছি না, কারণ আমি ল্যাপটপ নিচ্ছি না, আমি অফিস থেকে প্রপার পারমিশন না, বেসিক্যালি আমার ম্যানেজারই বলেছে ভ্যাকেশনে যাচ্ছ, ল্যাপটপ কিছু ক্যারি করতে হবে না, কিন্তু রিনির সেই সুবিধাটা নেই, ওর একটু অ্যাভেলেবেল থাকতেই হয়, মেডিকেল লাইনে তো একটু ওসব আছে। তবে আজকে এই কাজ শেষ করতে গিয়ে আমার অফিস থেকে বেরোতেও দেরি হয়ে গেছে। ইনফ্যাক্ট রিনির সাথেই ফোনে কথা ছিল যে 4:30 নাগাদ আমি রিনিকে বললাম যে আমি এখনই বেরোচ্ছি, তারপরে 1-2টো কাজ ছিল, ভাবলাম না সব শেষ করে বেরোই, কালকে যেন কিছু পেন্ডিং রাখবো না, কারণ লেট হয়ে গেলে কালকে, তখন বাড়ি ঢুকতে লেট হয়ে গেলে তখন মাথাটা খারাপ হয়ে যাবে। তাই সব কাজ শেষ করে 5:30 নাগাদ আমি অফিস থেকে, 5:30 না 5:15 নাগাদ অফিস থেকে বেরিয়েছি। তারপরে যা কাণ্ড হয়েছে, বাস স্টপে দাঁড়ানো অলমোস্ট 45 মিনিটস, 6টা পর্যন্ত কোনো গাড়ি, কোনো ক্যাব, অটো, বাস কিচ্ছু পাচ্ছি না, আজকে বাসেরও এতটা আনঅ্যাভেলেবিলিটি। তো শেষমেশ অপেক্ষা করলাম 6:05, 6:10 নাগাদ আমি যার সাথে আমি কুইক রাইডে করে অফিস যাই, তাকেই আবার পেয়ে গেলাম কুইক রাইডে করে, তো তার সাথে ফিরে আসলাম, বাড়ি ঢুকতে সেই আই থিঙ্ক 7টা না 7:15 তখন হয়ে গেছিলো। এইবার তোমাদের বলছি যে ব্যাপারটা কি হয়েছে। 7টা 7:30 সময় বাড়ি ঢোকার পরে আমি তো শিওর যে হ্যাঁ রিনি অলরেডি হয়তো চলেই এসেছে, কারণ সোমবার দিন ও তাড়াতাড়ি আসে। ঢুকতে দেখছি দরজার মধ্যে রিনির চাবিটা ঝুলছে। তো একবার যেন মনে হলো ফার্স্টে যে হয়তো ও চাবিটা সকালেই লক করে কি জানি ভুলে গেছে, হয়তো সারাদিন ধরে এরকম চাবি ঝুলছে। প্রথমে একটু ভয় লাগলো, দেখি না চাবি তো লক, মানে চাবি দেখছি বাইরে লাগানো কিন্তু লক করা। আর একটু সন্দেহ হলো, তারপর দেখলাম না, রুমের ভিতরে আলো জ্বলছে, ঘরের ভিতরে আলো জ্বলছে। আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পরেও দেখি রিনির কোনো সারা শব্দ নেই। তারপর দেখি ম্যাডাম বাথরুমে। তা আমি
জাস্ট এটার ফায়দা ওঠানোর জন্য কিচেনে গিয়ে এই অন্ধকারটার মধ্যে কতক্ষণ যে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, ও এদিকে আমি ভাবলাম ঠিক আছে, ও জেনারেলি কিচেন মানে ওয়াশরুমে যায়, ফ্রেশ হয়েই প্রথমেই কিচেনে যায় যে চা বসাবে, কফি বসাবে। আমার মাথায় তো ওইটাই আছে। ও তারপরে দেখি ম্যাডাম ঠাকুর দিতে গেছে, ঠাকুর পুজো দিয়েছে তো দিয়েই যাচ্ছে। আর ততক্ষণ আমি অন্ধকারটার মধ্যে কিচেনে দাঁড়িয়ে রয়েছি। তবে কোনো ভয় দেখানোর মতো করে ভয় দেখাই নেই, জাস্ট দাঁড়িয়ে রয়েছিলাম। ও ধূপকাঠি দিয়ে ঠাকুর দেখা মানে সন্ধ্যাবাতি দিতে দিতে ধূপকাঠি নিয়ে যেই কিচেনের লাইটটা জ্বালিয়েছে, দ্য রিয়াকশন ওয়াজ ওয়ার্থ ইট। এনিওয়ে, তোমাদের জন্য ভিডিওটা আমি শেয়ার করে দিচ্ছি। আমি এটা জাস্ট লম্বা করে ভিডিওটা করেছি, এরকম ব্লগের জন্য করি নাই, জাস্ট ওর রিয়াকশন ক্যাপচার করার জন্য করেছিলাম। তবে এখন ম্যাডামের কি রিয়াকশন একটু দেখি। কাজ নিয়ে বসে আছে অনেকক্ষণ ধরে, ওর মুডটাই নাকি খারাপ হয়ে গেছে ঘুরতে যাওয়ার আগে। আমি কিচ্ছু বলিনি। তোমার চাবি কোথায়? এটা জায়গায় যদি অন্য কেউ হতো, আমি মরে থাকতাম। হ্যাঁ হ্যাঁ, দরজায় চাবি লাগিয়ে তুমি দিব্যি ভিতরে ঢুকে বসে আছো। আমি এবার লক্ষ্য করেছি ওটাকে। কখন শেষ হবে তোমার কাজ? কি না, সিরিয়াসলি কখন শেষ হবে? হয়ে গেছে আমার সাথে। কি কাণ্ড? তুমি কাণ্ড করেছো আমার সাথে। এটাকে কাণ্ড বলে না, দিস ইজ নট কাণ্ড, প্লিজ লেটস, মানে কাণ্ড ওয়ার্ডটাকে এত লুজলি ইউজ করবে না। বাট কি হয়েছেটা কি এখন? তোমার কি অনেক কাজ আছে? কিছু না, আমার সব কাজ হ্যান্ড ওভার করাই হয়ে গেছিল বাই স্যাটারডে এভরিথিং। আর আজকে সব ডেলিভারি গুলো আসার কথা ছিল, বাট ডেলিভারি গুলো আসার পরে সব রিকোয়ারমেন্ট আবার চেঞ্জ, যেটা আমার কালকের মধ্যে আবার সাবমিট করে দিতে হবে। তো তুমি অফিস থেকে বেরোতে পারবে সময় মতো? বেরোতেই হবে, আমাদের কাছে কোনো অপশনই নেই, কারণ রাতেই আমাদের বেরোতে হবে। তো দেখি। তুমি ওয়েব চেক ইনটা করেছো? বসিনি, এই মাত্র তো মানে আমারই করতে হবে সেটা? হ্যাঁ, তুমি ওয়েব চেক ইন করো।
মানুষের প্যাসেঞ্জার প্রিন্সেস হয়ে যায়, আর এই ম্যাডাম কিচ্ছু করে নাই এই বছর। এইবার ঘুরতে যাওয়ার নিয়ে তুমি একটা কিছুতে ইনিশিয়েটিভ নেওনি। কেন? কোনটা নিয়েছো? রিটার্ন টিকিট কেটেছি। তুমি মোটেও কাটোনি রিটার্ন টিকিট, আচ্ছা। তুমি কাটোনি, Shopping আমি করেছি। কেটেছি। হ্যাঁ, ওইটাই খালি দায়িত্ব নিয়েছো, শপিং, নিজের শপিংটা দায়িত্ব নিয়ে, আর আমার জ্যাকেটটা ঠিক আছে, ওইটার জন্য ক্রেডিট তোমারও দিলাম। shopping করে দিয়েছি। বাট ওয়েব চেক-ইন তোমাকে সকাল থেকে বলছি করে ফেলো, করে আরে, ফেলো। সময় পাইনি আমি। করো না, তুমি যতবার আমাকে বললে এতক্ষণ মুভিটা দেখতে দেখতে করে দিতে। এই একটা জিনিস দিলাম দায়িত্ব, ওইটাও আমারই করতে হবে। ফাইনালি আমাদের ওয়েব চেক ইন ডান। আমার মোটামুটি যা কাজ করতে পারতাম রাত অব্দি এখন ওটা করে নিয়েছি, বাকিটা কালকে একটা বেজে গেছে নাকি? 12:30 বেজে গেছে। ও, পৌনে একটা পৌনে বাজে, একটা সরি বাজে। সরি, আমি ওখানে ঘড়িটা একদম চিপার মধ্যে তো দেখার কারণ চেষ্টা আজকে করছিলাম। আমাদের সত্যিই প্ল্যান ছিল যে আজকেও তাড়াতাড়ি শুতে হবে, কারণ কালকে সকালে দুজনকে তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি অফিস গেলে তাড়াতাড়ি বাড়িতে আমি একই আসবো। টাইমে বেরোই, আমি তো একই টাইমে হ্যাঁ, মানে বেরোবো, আমি রিনি একটু মোটামুটি তাড়াতাড়ি হাফ যাবে অ্যান আওয়ার ভেবেছি। আগে বেরোবো। আমি যদি তাড়াতাড়ি যাই তাহলে তাড়াতাড়ি আসতে পারবো, কারণ আমি এটা আগে বেরোতে পারবো না অফিস থেকে। আর হোপফুলি যেন বেরিয়ে যেতে পারি, আমার এটা ভীষণ হয়। তো এনিওয়েজ, ভীষণ হয় বলে লাভ নেই, প্লিজ কালকে হ্যাঁ, একটু কালকে বেরিও, কালকে তাড়াতাড়ি বেরোতেই বেরিও। হবে। আমি অফিসে অলরেডি বলে দিয়েছি আমি কালকে 3টার সময় বেরোবো, আমার অলরেডি সব পারমিশনস নেওয়া আছে, তো আমার কোনো ঝামেলাও হবে না। পারমিশন না, বেসিক্যালি জানিয়ে রেখেছি, ওখানে আমার অফিসে এরকম পারমিশন নেওয়ার ব্যাপার নেই, Lucky. বাট জানিয়ে রেখেছি। থু 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 থু, থু থু, থু থু, থু থু। বাবা, এসব নিয়ে এখন আর রিস্ক নিতে একদম চাই না। যাই হোক, Anyways, আমাদের সমস্ত কিছু মোটামুটি ডান। কালকে শুধু লাস্ট মিনিটের প্যাকিং একটু final থাকবে, touch, ওরা তো কিছু করার নেই। যেটা করেই আমরা বেরিয়ে যাব। সো আমাদের প্ল্যান হচ্ছে আমরা রাতেই বেরিয়ে যাব, কারণ আমাদের ভীষণ আর্লি মর্নিং এ ফ্লাইট। তো ওই মাঝ রাতে ট্রাভেলটা আমরা জানি না, মানে এখনো অবধি ডিসাইড মাঝরাতেই করিনি। ট্রাভেল করতে হবে, দেয়ার ইজ নো অপশন। তো আমাদের কাছে ঘুমানোর সময় একদম থাকবে না, আর বুঝতেই পারছো ঘুরতে যাওয়ার আগে যদি ঘুমোতে না পারি দুজনেরই কিন্তু মাথা বনবন করে ঘুরবে। তোমরা এখনো অনেকেই গেস করছো Yes. কাশ্মীর, মানালি, মানালি, কুলু মানালি, আহ, ভুটান আজকে দেখলাম। ভুটান, হ্যাঁ একজন কেউ লিখেছো, কৃষ্ণা হালদার লিখেছে ভুটান। অনেকেই লিখেছো জম্মু এন্ড কাশ্মীর। ঠিক আছে, আর কিছু ঘন্টা নেক্সট অপেক্ষা। ব্লগে তোমরা জানতে পেরে যাচ্ছ আমরা কোথায় যাচ্ছি। কিছুই না, এমন নয় যে আমরা অনেকটা বেশি হাইপ ক্রিয়েট করার জন্য বলছি, না, It's হাইপ just ক্রিয়েট like করার জন্য একটা বলছি ছোট্ট না। সারপ্রাইজ তোমাদের সকলের জন্য। আমরা চাইছিলাম যে তোমরা একটু ভাবতে থাকো, একটু এনগেজ হও এই ব্যাপারটা নিয়ে, দেন আমরা তোমাদেরকে বলবো who হ্যাঁ, is আর the যেমনটা winner. কথা রেখেছি, মানে যেমনটা কথা দিয়েছিলাম সেই কথাটা রাখবো। যার গেসেস গুলো ঠিক হবে তাদের জন্য ছোট্ট করেও আমি একটা গিফট আনবো আমরা। হ্যাঁ, তো প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানিও যে আমরা কোথায় যাচ্ছি। এই ব্লগে কিন্তু সব থেকে বেশি কমেন্টস চাই। কোথায় যাচ্ছি এটা। হ্যাঁ। এনিওয়ে, তো ঝটপট করে 2-3টেই কমেন্ট আছে, এগুলো পড়ি। জয় ইন লাভ লিখেছে, খুব খুব সুন্দর লাগলো, এটা কালকের পৌষ পার্বণের ব্লগটাতে, থ্যাংক ইউ। যদি তোমরা গিয়ে থাকো সেটাও জানিও, যদি তোমরা পৌষ পার্বণ কারা কারা গিয়েছো। অনুজা আন্টি গেছিল, আর অনুজা আন্টির সাথে দেখা হয় না, এটা সত্যি দেখা খারাপ লাগছে। হয়নি, অনুজা আন্টি আর কৌশিকের সাথে দেখা হয়নি। অরুণভ দাস লিখেছে, আমি আগেও ভিডিওতে কমেন্ট করেছিলাম যখন তোমাদের ট্রিপটা প্ল্যান হয়েছিল, আমার মনে হয় সিমলা কুল্লু মানালি গিফটটা কিন্তু চাই। ডেফিনেটলি যদি সত্যি তুমি হয়ে থাকে right হও, তাহলে গিফট পাবে। অবশ্যই পাবে। আর যেমনটা বললাম, কৃষ্ণা হালদার লিখেছেন ভুটান। আর রূপসী দি একটা কমেন্ট করেছে, রিপিটিং ওয়ান্স अगेन, প্লিজ শো আস দ্য স্কার্ফ দ্যাট ইউ হ্যাভ গট। তুমি কোন স্কার্ফ কিনেছো? আমি জানি না কোন আমারই মনে স্কার্ফটার পড়ছে না, কথা কোন বলছে, স্কার্ফ একটু কিনেছো বলে তো আমার please মনে জানিও। পড়ছে না। আমি একটু কনফিউজড হয়ে গেছি। স্কার্ফ কিনেছো? না, কোনো স্কার্ফ কিনো নাই, কিন্তু জানি না তুমি কোন স্কার্ফটা বলছো, একটু জানিও। রিনি হ্যাজন্ট শোড আস দ্যাট প্রপারলি। এনিওয়েজ, আমরা সত্যি বুঝে উঠতে পারছি না কোন স্কার্ফটা। Also, please make sure to switch off and unplug all the electronic essentials at home before leaving. মোটামুটি ওরকম করেই যাই। অ্যান্ড ব্যাঙ্গালোরে যেহেতু টেম্পারেচার বলছিলাম, Society মানে গুলোতে। ব্যাঙ্গালোরে যেহেতু পাওয়ার ফ্লাকচুয়েশন খুব একটা হয় না, তাই আমরা মোটামুটি সব অফ করে রেখেই যাই, কিন্তু আমরা ফ্রিজটা অন রাখি, ফ্রিজটা কারণ অন ফ্রিজটা রাখি। হিউমিডিটির জন্য না ভিতরে পোকামাকড় হয়ে যায়। and এটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ফ্রিজটা আমরা অন রাখি। So, পার্সোনাল মানে আমাদের সাথে পার্সোনাল না, না মানে আমাদের কাছের হ্যাঁ। মানুষের। তো এবং এটা আমি সাজেস্টও করব, আজকালকার ফ্রিজ ভীষণই ইন্টেলিজেন্ট। তো তোমাদের কোনো রকম হ্যাঁ। মানে অফ করে যাওয়ার যে আগে কনসেপ্ট যে জল হয়ে যাবে ডিফ্রস্ট, ওই সময় তো কোনো দরকারই নেই। আজকাল দেখো, সত্যি কথা বলতে অনেক ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস আর লাইক স্মার্ট অ্যাপ্লায়েন্সেস, হ্যাঁ আমরা সব আনপ্লাগ করেই যাই, কিন্তু ফ্রিজটা আমরা করি ফ্রিজটা না। আমরা অফ রাখি যাতে এসে
খুব অসুবিধা না হয়, জাস্ট ওয়াইপ করলেই হ্যাঁ, আমরা সুন্দর ফ্রিজটা clean হয়ে কিন্তু যায়। আমরা কখনোই ইয়ে করি না। আর দেখো জেনারেলি আমরা সারাদিন বাইরে থাকি, এমনি তো বাড়িতে থাকি, সবসময় ফ্রিজ অনই থাকে, তো আলাদা করে অফ করে যাওয়ার মতো কিছুই নেই। আই নো এটা অফ করে যায় মানুষ এই রিস্কে যে স্পার্ক হতে পারে বা শর্ট সার্কিট হওয়ার চান্সেস থাকে, বাট ট্রাস্ট মি এখন এগুলো চান্সেস খুবই কম। সো দ্যাট ইজ হাউ উই প্ল্যান ইট। তো তোমরা তোমাদের মতো করে যেরকম সুবিধা হয় সেটা করো। চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। খুবই ছোট একটা ব্লগ, বাট আজকে কিছু ছিল না, যা আছে কালকে আছে। আর কালকে কিন্তু আমি তো প্রচন্ড এক্সাইটেড, আমি প্রচন্ড Yes, এক্সাইটেড। we both are very, very রিনির একটু excited. কাজের চাপ আছে, তাই ওর এক্সাইটমেন্টটা একটু ড্যাম্পেন আছে। বাট তোমাদের সাথে দেখা হবে কাল একটা নতুন ব্রিলিয়েন্ট ব্লগ নিয়ে। আমরা চেষ্টা করবো ব্রিলিয়েন্ট বানানোর, বাট আজকে যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, Please do like, share, comment and subscribe to our channel Bangalore Bengalis. দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, Good গুড night. নাইট।